ভাই রে ভাই, পুচি আমার মতো বলদ চাকরানি পেয়ে যা মন চাচ্ছে তাই করতেছে। মানে আমি নিতে পারছি না। সে যা বলে আমাকে সেটাই মেনে নিতে হয়। মানে কোন লেভেলে ডমিনেট করে আমাকে আমি বোঝাতে পারবো না। মানে ও হচ্ছে একবার একটা ডাক দিলে হলো আমি আমার মাথা খারাপ যে ওর মন মতো হয় নাই। সে ডেলিভারি দিবে, কোথাও বসাতে পারি নাই, সে বেডে ডেলিভারি দিছে এবং সেভাবেই বেডে সব সেট করে দেওয়ার পর সে ডেলিভারি দিল। 3 দিনের দিন সে নিচ থেকে আমার রুমে বাচ্চা কাচ্চা কামড়ে নিয়ে আসছে, ভালো কথা। এসে সিলিংয়ে উঠছে। এরপর সিলিং থেকে তো রিস্কি, বারবার ওখান থেকে বাচ্চাদের নামানোর জন্য পুচি খাওয়াইতে পারি না। আবার নতুন ঢং পুচির বাচ্চা হয়েছে পর সেই 7 তারিখ থেকে তাকে খাই দিতে হয়, আর 5-6 বেলা খাই, একবার সে নিজে খাবে না। এই আমার কাজ। এরপর কি করলো, তার ধারণা যে তার বাচ্চা ওই যে ড্রয়ারটা দেখা যাচ্ছে যে ওর মধ্যে আরো বাচ্চা আছে, এত বোঝায় যে তোর বাচ্চা ওই কয়টাই বিশ্বাস করে না। এরপর থেকে এতদিন পর্যন্ত আমার জামা কাপড় বের করে ওই ড্রয়ারের মধ্যে তাকে রাখছি। এখানেই সে বাচ্চা কাচ্চা নিয়ে থাকে এবং বাচ্চা এখন হাঁটতে পারতেছে। সো তারা হচ্ছে আমার ফ্লোরের মধ্যে হাঁটাহাঁটি করে, কারণ আমি যেহেতু বাসায় থাকি না তাই জন্য আমি সবকিছু সেট করে দিলাম। কিন্তু তারা হচ্ছে ওই ঘড়ি ফিরে পুচি টানবে যে সে ওই ড্রয়ের মধ্যে থাকবে। আজকে অনেক কষ্টে আমি এই যে এখানে বাচ্চাদেরকে আনছি। তো সারাদিন আমি স্কুল তারপর টিউশনি করিয়ে এরপরে যদি দেখি এসে রুমে এসে দেখি যে পুরো রুম হিসুতে, 3টা বাচ্চা, তো 3টা বাচ্চার হিসুতে অবস্থা খারাপ হয়ে গেছে। আমার ড্রয়ের মধ্যে হিসু ভর্তি, সব পরিষ্কার করলাম, মানে মনে হচ্ছে বড় মানুষ হিসু করছে এরকম অবস্থা। তো যাই হোক, এখন দেখি সব খারাপ অবস্থা কি করবো। এই যে এখানটাতে একটু বেড়া দিলাম, কি করবো, আমার অন্য টোনা দিয়ে বেড়া দিচ্ছি। এখানে হচ্ছে আমার আলনা, সেই আলনার পাশে বেড়া দিয়েছি, আর ড্রয়ারটা আছে ওটা চলটা রেখে দিয়েছি, আজকে রাতটা দেখবো যে এখানে থাকি না। মা চিলাপালা করতেছে যে কি অবস্থা, তুই কিভাবে টলারেট করিস এগুলো, এই জন্য এখানে রাখছি। মানে এরা থাকতে চায়, পুচি থাকতে চায় না। এরপর এই একটা কার্টুন রাখছি, এটার মধ্যে সবকিছু সেট করা। মানে আমি জানি না আসলে আজকে রাতটা আমাকে কতটা সাফার করতে হবে। মানে আমি প্রত্যেকটা ড্রয়ারের মধ্যে আমি একদম তোষকের মতো করে বানাই দিয়েছি, নিচে পলিথিন টিন দিয়ে সবকিছু পিনা করে দিয়েছি, কিন্তু তাও কাজ এত পরিমাণ হিসু করে মানুষের বাচ্চাও এত বেশি হিসু করে না। আর আমি জানি না আজকে আসলে কি হবে, বাট আমি আসলে মেন্টালি একদম মানে মাথা পাগল হয়ে গেছে অবস্থা। হ্যাঁ, আল্লাহর কাছে বলি, আল্লাহ তুমি আমাকে ধৈর্য দাও, ধৈর্য দাও, ধৈর্য দাও। আমি আসলে পুচির ডোমিনেশন আমি নিতে পারতেছি না, মাথা খারাপ। আমি মানে জামা কাপড় 2-3 বার চেঞ্জ করতেছি, ঘেমে আমার অবস্থা।